নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকেও কিন্তু আমরা আছি দীপার বাড়িতে। তো আজকে ব্লগটা দীপার বাড়ি থেকেই শুরু করলাম। আর আজকে বলেছি বাড়িতে যাব, বেশ কিছুদিন হয়ে গেল আমি আছি এখানে। তো দীপা বলেছিল যাবে আমাদের সাথে, কিন্তু এখন বলছে আর যাবে না। আর আজকে ভেবেছি বাড়িতে যাব। আর এই কদিন কিন্তু একদম বৃষ্টি হয়নি, তো আজকে পুরো সকাল থেকে মেঘলা ওয়েদার, বৃষ্টিও হলো একটু, এখনো মেঘলা হয়ে আছে, রাস্তা ভিজে গেছে। তো আজ সারাটা দিন কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের রায়বুড়ি জল খাবো শোনা, জল খাবো। ও তো সারাক্ষণ পুপু পুপু করেই যাচ্ছে, বাড়িতে গিয়ে পুপু পুপু করেই যাবে। হ্যাঁ, তারপর বললো না রোদে গরম, বিকালে যাওয়া। বাবা থালার সাথে যাবে। ও মাম্মাম কি করছো তুমি? ওরা একটু দেখি মুখটা, মুখ জিভ দেখিয়ে দিচ্ছ, একটু চোখ দেখা, একটু চোখ দেখা। আরে বাবা, ওরে বাবালি। আসলে মামাম কি করছে? না পেপারটা মামামকে দাও। বৌদি এখন থালা বাটিগুলো সব প্যাকিং করছে, সুন্দর করে পেপারে মুড়িয়ে মুড়িয়ে রাখছে। চোখ দেখাতে কে বলেছে তোমার? চোখ দেখাতে না, কি হবে? যাও মামামকে দাও, মামামের কাছে যাও। ও অত বড় জুতো পরে কি আর হয়? দেখো ওর দিদির জুতো পরে ও ঘুটু ঘুটু করে ঘুরে বেড়াচ্ছে। ওঠো ওঠো, উঠে পড়ো। ওইয়া ওইয়া এদিকে বৌদির প্যাকিং কমপ্লিট। কেন পড়ো? তাহলে রেখে আসো, ভালো করে গুছিয়ে রেখে আসবে। আবার ওই পায়ে না, ওটা ওই পায়ে। হ্যাঁ হুম হ্যাঁ
অত বড় জুতোকে আর সামলানো যায়? তো যে এখন ফুপু আর ফুপুর ভাইজি মিলে এই করছে। আর রায়ের আর সোনার স্নান হয়ে গেছে, ওদেরকে স্নান করিয়ে দিয়েছি। আমি এখন স্নান করতে যাচ্ছি, ওরা দুজন এখন থাক। আর ওদিক থেকে মা ফোন করেছিল দীপার কাছে, তো রায়কে বলেছে রায় বাড়ি আসবা তো, বলে না নাকি যাবে না। তুমি যাবে না বাড়ি, তুমি আমার কাছে থাকবে? থাকবে বাড়ি যাবা না, যাবে না থাকবে। আমি যাচ্ছি না এদিকে। নিচে আছে হারলি, তো ওখানে যাওয়ার জন্য এখন তাড়াহুড়ো করে একদম সিঁড়ির দিকে খালি গিয়ে নেমে যায়। তো এখন হয়তো ঘুমাচ্ছে, সেই জন্য আর নিয়ে গেলাম না। আর আমি এখন স্নান করতে যাচ্ছি। থাকো। তো যে এদিকে আমরা রেডি সেডি হয়ে বসে আছি। এই যে রায়, এই যে মামাম, তো ভাবলাম যে 4:30 ট্রেনটা ধরবো। তো এখন আবার দীপা বলছে যে অর্পণদা একটু পরে যাবে 5:50-এ, তো ওটা ধরতে। তো একটু তাহলে কি করবো, একটু বসে নিই। একসাথে যেতে পারবে, আমি তো যেতে পারছি না। আগে হলো তার একটা চান্স ছিল, এখন তো বেরোতে পারছি না। তো 5:50 বললো যে কাজ, আমার বাড়ি থেকে যেটুকু কাজ আছে সেটুকু হয়ে যাবে, সেটুকু হবে, সেটুকু নিয়ে বেরিয়ে যাবে আর কি। তো বলতে বললো একটু দাঁড়িয়ে যাও, বারবার করে বলছে যে কালকে সকালে যেতে। রাত টুকু দিয়ে কি হবে, আজকে ওয়েদার আছে, আমি সেই কারণে বেশি থাকাচ্ছি না। না আজকে হ্যাঁ ওয়েদারটা সুন্দর, তো ওই জন্য আমিও আর লেট করতে চাইছি না বেরিয়ে। কারণ আজকে সারাটা দিন যেভাবে গেল, মানে যখন তখন বেরিয়ে গেলেই অসুবিধা হতো না। একদম হ্যাঁ, তোদের নিয়ে যাব রোদে পড়তে। যখন তখন বেরিয়ে যাওয়া যেত। তো বিকালই করলাম, আরও বিকাল হয়ে যাচ্ছে। তো রাই ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো। তো দিতা কই দিতা, ওই তো দিতা। তো ওকে, ওর এখনো খাওয়ানো হয়নি, ওকে এখন খাওয়াবো। কি হয়েছে, যেও না ওখানে, না। আমরা রেডি হয়ে এখন যাচ্ছি নিচে, 5:50-এ ট্রেন ধরবো। যাচ্ছে তো, বাজে 39, 50 না 52 ট্রেন। ও যাবে রানাঘাট যাবে 5:50 তো মা, 5:50 47 ছিল। কি আছে যাও বিকাল যাও। ও যাবে না, যাবে না। ভালো করে নাও, উল্টো করে নিয়ে তো। আর ওখানে নামবো হয়তো না।
যাবি? এই যে আমরা আরংঘাটা স্টেশন নামলাম, বহিরগাছি আর নামলাম না, আরংঘাটা দিয়ে বেশি সুবিধা হয়, সেই জন্য এখানেই নামলাম। তো এখন তো সোনা বলছে আমার আর ভাল লাগছে না, চলে এসছে না, ও ছোট কাকার বাড়ি থেকে চলে এসেছে, ওর আর ভাল লাগছে না। চলো, ওইটা কত ফুল দেখছো না। মা কালকে আমি কোনটা খাবো? তো এই যে বাড়িতে আসলাম, নতুন টিভি লাগাইনি, তুমি বসে কেন? তো পাপা নতুন করে নিয়ে রাস্তায় যাচ্ছি কি করে, একটা বড় গাড়ি গেল না, হ্যাঁ আমি তখন গেটে গেছে দাঁড়িয়ে ও 3-4 বার গিয়েছি, সন্ধ্যা দিচ্ছি, পুজো করছে, বারবার গিয়ে রাস্তায় গাড়ি থাকছি। কেন? চলো, আমার তো আরো 1 ঘন্টা আগে আসার কথা ছিল, 4:27 হবে বললাম, করিনি আমার জন্য, করিনি নাকি করিনি ভাগ করে দিই। আয়ের জন্য। হ্যাঁ। দেওয়ার বন্ধ বললো আমি রানাঘাট যাবো 5:50, তাহলে ওইটাই চলো বৌদি। তাহলে চলো। উপু ভালো আছে? উপু এলো না কেন? বলো পুপুর জন্যই তো ছিলাম, পুপু তো এলো না। বললো যাবো না, কি বললো? যাবো না? পুই মামাম কি? পুই মামাম মামামের কাছে বলেছে? ও ও ওই পুপু মামামের কাছে কিছু বলেছে? হ্যাঁ, ও বলেছে যে আবার সে 11 তারিখ চেক আপ আছে, তখন আসবে একবারে। ও, তাই বলেছে? ও, চলো চলো ঘর চলো। দিদি ঘরে গেল। তো যে চলে এলাম বাড়িতে, বেশ লম্বা ছুটি কাটালাম, এরকম ছুটি অনেক দিন কাটানো হয়নি। তো সোনার পড়াশোনারও খুব ইয়ে হচ্ছে। কি হচ্ছে? তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।